নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটিতে এসে পৌঁছলেন। কাল শিলচরে হাই ভোল্টেজ জনসভা। শিলচর সিভিল হাসপাতালে 4.5 লক্ষ লিটারের ওভারহেড জলের ট্যাঙ্কের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নগর চা বাগানের মডেল সেকেন্ডারি স্কুল বিল্ডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন ও শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন করলেন বিধায়ক মিহির কান্তি শো। নবরূপ পেল ৭৪ বছর পূর্বের করিমগঞ্জের ঐতিহ্যবাহী রমণীমোহন ইনস্টিটিউট। ডিওয়াইএফআই এর রক্তদান শিবির খোয়াইতে। এবার সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে গৌহাটিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই সফরকালে প্রধানমন্ত্রী রাজ্যে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ সম্বলিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির লক্ষ্য আসামের অবকাঠামোগত উন্নয়ন, প্রবৃদ্ধিমূলক উন্নত উদ্যোগগুলিকে সহায়তা প্রদান। উল্লেখ্য যে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোকরাঝাড় সফর বাতিল করা হয়। শুক্রবার সকাল থেকেই কোকরাঝাড়ে অবিরাম বৃষ্টিপাত শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি গুয়াহাটিতে পৌঁছবেন বলে সূত্রের খবর। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল সহ সমগ্র অসমের জন্য একাধিক নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুদিনের সফরে আজ অসমে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি কামাখ্যা চারলাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস রেল পরিষেবারও উদ্বোধন করার কথা। এছাড়াও 256 কোটি টাকা ব্যয় বাহুবাড়ি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, অসম মালা 3.0 প্রকল্পের অধীনে রাজ্যের 34টি জেলায় 36টি সেতু সহ একাধিক প্রকল্প বাস্তবে রূপায়িত করার পরিকল্পনা শুরু হয়েছে। এদিকে আজ বিকেল 4:30 গুয়াহাটির জ্যোতি বিষ্ণু কলা মন্দিরে আরেকটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি পিএম কিষাণ প্রকল্প, রেলওয়ে প্রকল্প সহ একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এই পর্যায়ে মোট প্রকল্প ব্যয় 19,156 কোটি টাকা। আজ রাতটি গুয়াহাটিতেই কাটাবেন প্রধানমন্ত্রী। 14 মার্চ সকাল 10টায় গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। শিলচরে সকাল 11টায় এক বিশাল জনসভায় অংশ নেওয়ার পর শনিবার দুপুর প্রায় 1টার দিকে শিলচর থেকে নতুন দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পাবলিক স্কুল বিলপার লোচন ভৈরাগী রোড, পাল কলোনি এবং পাবলিক স্কুল রোড এলাকার হাজারো বাসিন্দা এখন নিরাপদ পানীয় জল পাবেন। বৃহস্পতিবার সিভিল হাসপাতাল প্রাঙ্গণে 4.5 লক্ষ লিটারের এলিভেটেড সার্ভিস রিজার্ভারের উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর PHE ডিভিশন 1-এর তত্ত্বাবধানে নির্মিত এই জলাধার শহরের ওয়াটার সাপ্লাই স্কিমের সম্প্রসারণ প্রকল্পের অংশ। বিধায়ক চক্রবর্তী দিন বলেন, দীর্ঘদিনের জল সংকট দূর হলো। আগে ট্যাঙ্ক ছিল কিন্তু পাইপলাইন না থাকায় জল ঘরে পৌঁছত না। এখন সবাই নিরাপদ। অত্যন্ত আনন্দের দিন, যেদিনে আমাদের বিশেষ করে পাবলিক স্কুল রোড ও বিলপার অঞ্চলের যে লোচন বিরাগী রোড, পাল কলোনি, এইসব অঞ্চলের মানুষের যে পানীয় জলের সমস্যা ছিল, পানীয় জলের বস্তুতপক্ষে সমস্যা না, পানীয় জল যাচ্ছিল কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটি পানীয় জল ওনারা পাচ্ছিলেন না অনেক বছর থেকে। তার লক্ষ্যে আজকে আমাদের এই সিভিল হসপিটালে যে ওভারহেড ট্যাঙ্কটা বানানো হয়েছিল, এই ওভারহেড ট্যাঙ্ক কোভিডের সিচুয়েশনের পর আমরা লক্ষ্য করি যে সেই ট্যাঙ্কের কাজ বন্ধ হয়ে যায়। তারপর আমরা জানতে পারি যে যিনি কন্ট্রাক্টর ছিলেন, এই কন্ট্রাক্টর উনি সুইসাইড করে নিয়েছেন। তারপর দীর্ঘ বছর এটার সমাধান হয়নি। আমি বিধানসভায় এ নিয়ে প্রশ্ন উত্থাপন করি। সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর তদানীন্তন PHE মিনিস্টার রঞ্জিত দাস মহাশয় আমাদের সহযোগিতা করেছেন। আর উনি রিভাইজ যেটা এস্টিমেট হয়েছে, সেই রিভাইজ এস্টিমেটের প্রায় 25 লক্ষ টাকা উনি স্যাংশন করে দেন। তার পরবর্তীকালে আবার কাজ শুরু হয়। আর এই কাজ শুরু হওয়ার পর, কাজ শেষ হওয়ার পর আজকে
আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা এই অঞ্চলে এই যে ওভারহেড ট্যাঙ্কটা রয়েছে, এই ওভারহেড ট্যাঙ্ক থেকে আমরা এক্সট্রা একটা জল সাপ্লাই করতে সক্ষম হচ্ছি। তো বিগত আমরা শুনেছি যে 30 বছর থেকে 10 বছর থেকে 15 বছর থেকে যারা জল পালনি, পাল কলোনির যে অবস্থা ছিল সেটা করুণ অবস্থা ছিল। আমি বিধায়ক হওয়ার আগেও গিয়ে সেখানে দেখেছিলাম যে মানুষ মোটামুটি একটা কুয়া বানিয়ে সেখান থেকে জল তুলছেন। এটা অনেক দুঃখ লাগছিল আমার, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো সহায়তা আমি করতে পারিনি। কিন্তু আজকে অত্যন্ত আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমরা আজকে অন্তত পক্ষে এত অঞ্চলের মানুষকে আমরা এটা সমাধান দিতে সক্ষম হয়েছি। সাফিসিয়েন্ট জল পাবেন। এইভাবে প্রত্যেক শহরের প্রত্যেক জায়গা, বিধানসভা সমষ্টির গ্রামাঞ্চলের প্রত্যেক জায়গাতে পানীয় জল দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা এইগুলো কাজ করে যাচ্ছি। কিন্তু এই ওভারহেড ট্যাঙ্কের কাজ হয়েছিল, কিন্তু এই ওভারহেড ট্যাঙ্ক থেকে যে পাইপলাইন, যেটা এই পাইপলাইনের কোনো ব্যবস্থা ছিল না, এটার জন্য টাকা কোনো বরাদ্দ হয়নি। 15 ফাইন্যান্সের টাকার থেকে টাইট ফান্ডের টাকার থেকে আমরা শিলচর মিউনিসিপাল বোর্ড থেকে আমি সেই টাকাটা স্যাংশন করে দিয়েছিলাম, যার জন্য পরবর্তীকালে সেটা পাইপলাইন দেওয়া হয়েছে। আর পাইপলাইন দেওয়া হওয়ার সুবাদে আজকে এই বিলপাড় অঞ্চল, যেটা লোচন বৈরাগী রোড বলি, পাল কলোনি বলি বা পাবলিক স্কুল রোড বলি, এই অঞ্চলের মানুষের জল পাওয়ার সুবিধা হয়েছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রকল্পের খরচ 34.13 লক্ষ টাকা। বাসিন্দারা খুশি, জলসংকট কমবে আশা করছেন তারা। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার প্রদীপ দে, অশোক চৌধুরী, সুমির সিং, রণবীর মজুমদার, হীরক চৌধুরী সহ অন্যান্যরা। চক্রবর্তী লেনের অধিবাসীর পক্ষ থেকে আমি আজকের দিনে অন্তত আনন্দের সঙ্গে কথাটা বলতে লাগি। দীর্ঘদিন পর আমরা জানি আমাদের যে খাবার জলের সমস্যা যেটা, সেটা সুরা হয়ে গেছে। আমরা এমনও দিন গেছে আমাদের, আমরা বৃষ্টির জলের উপর নির্ভরশীল ছিলাম। জল খাওয়ার জল পেতাম না, জল কিনে খেতে লাগতো। তো যাই হোক, সময় না হলে কোনো কিছু হয় না, সময়ে কাজ হতে লাগে, আমরা সবাই জানি। আর এর জন্য আমি বলছি, একটু আগে বলেছি যে ধন্যবাদ আমি জানাই পরমেশ্বর ভগবানকে। আর পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যিনি আছেন আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, আর পাড়ার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যে একটা ভাইটেল যেটা সমস্যা, যেটা সেই সমস্যাটা নিরসন হয়েছে। তবু আরেকটা সবার পক্ষ থেকে একটা আবেদন রাখছি, আমাদের রাস্তাটা কিন্তু যদি আরেকটা, সব রাস্তা সুন্দর হয়েছে আমরা দেখি, আমরা আশা করবো যে আমাদের গলিটাও যাতে একটু সুন্দর হয়। আর মিউনিসিপ্যালিটিও কাজ করে, কিন্তু নির্বাচনের রণডঙ্কা বেজে ওঠায় উৎসবের মেজাজ চলছে উদ্বোধন আর চলছে শিলান্যাস। উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের যেন উদ্বোধন এবং শিলান্যাসের নতুন পর্ব শুরু হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন পান গ্রাম জিপির নগর চা বাগানের মডেল সেকেন্ডারি স্কুল বিল্ডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন, সেই সঙ্গে শিব মন্দিরের দ্বারোদ্ঘাটন। এছাড়া মধুরা জিপিতে 2টি এবং হাতিছড়া জিপিতে একটি সড়কের শিলান্যাস। বৃহস্পতিবার 2টি সেতু সহ 3টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন। বিধায়ক তার বক্তব্যে বিগত 60 বছর কংগ্রেস আমলে চা বাগান থেকে প্রত্যন্ত এলাকা কিভাবে নগ্ন অবস্থায় ছিল তার চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিগত 10 বছরে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বদান্যতায় উদারবন্দের আজ যে সার্বিক পরিবর্তন হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। যে সরকার জনকল্যাণের কাজ করে এবং বাঁচিয়ে রাখে, সেই সরকারকে আপনারাও বাঁচিয়ে রাখুন। দুদিনের সভায় বক্তব্য রাখেন উদারবন্দ জেলা পরিষদ সদস্য রোহিত সিং, শালগঙ্গা জেলা পরিষদ সদস্য দীপ্তি শুক্লবৈদ্য, উদারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সমিতির সুমন কিউট সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত দলীয় কর্মকর্তারা, জিপির বিভিন্ন পদাধিকারী, বুথ সভাপতিগণ সকলেই এদিন উপস্থিত ছিলেন। নতুন ক্ষমতা আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। প্রত্যেক শ্রমিকের বাচ্চা আজকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষিত হচ্ছে। বাগানের জন্য 3% রিজার্ভেশন আজকে দিন করা হয়েছে। মডেল অঙ্গনবাড়ি তৈরি করা হয়েছে। উদারবন্দে সবচেয়ে হাইয়েস্ট অঙ্গনবাড়ি 92টা মডেল অঙ্গনবাড়ি তৈরি করা হয়েছে। আপনার নগর বাগানে আমরা অঙ্গনবাড়ি সেন্টার করে দিয়েছি।
কচি কাচারা আজকে সুন্দর সুন্দর ছবি, সেই সুন্দর স্কুল যে গঠন হয়েছে সেখানে মিড ডে মিল খাচ্ছে। এই সন্তান আগামী দিনে দেশের ভবিষ্যৎ। কিন্তু বিগত সরকার চা বাগানের শ্রমিককে ভালো জায়গায় পৌঁছে দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কল্যাণে এই বিকাশ হচ্ছে। আর মা বোনদেরকে স্বনির্ভর করার জন্য আজকে আপনাদের অরুণোদয় দেওয়া হয়েছে। আর সেই টাকা প্রত্যেক মাসে 1250 টাকা করে প্রত্যেক মাসে আগামী দিনেও ঢুকতে থাকবে। এই যে সাহায্যটুকু, এর থেকে বড় সাহায্য আর কিছু হতে পারে না। বিগত 60 বছর তাদের ভোট নিয়েছিল, কিন্তু তাদের শ্রমিকের হাজিরি বাড়ার কোনো ব্যবস্থা নেয়নি। আমার সরকার এসে আজকে 228 টাকার সঙ্গে আরো 30 টাকা জড়িয়ে দেওয়া হয়েছে। চা বাগানে গলি গলি রাস্তা হচ্ছে, এই চণ্ডীগড় বাগানের ভেতরে রাস্তা হয়েছে, নিচ লাইনের রাস্তা হয়েছে, মেইন রাস্তা হয়েছে, নগর বাগানের নিচ লাইনের রাস্তা হয়েছে, চাগারের উপরের রাস্তা হয়েছে, অমরনগরের ভিতরের রাস্তা হয়েছে, দ্বিগুণ বাগানের রাস্তা হয়েছে, আয়নাচড়া হয়েছে, দয়াপুর হয়েছে, অরুণাবন্দের বাগানের চারদিকে রাস্তা হয়েছে। নবরূপ পেল 74 বছর পূর্বের করিমগঞ্জের ঐতিহ্যবাহী রমণী মোহন ইনস্টিটিউট। মেরামতের পর শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রেক্ষাগৃহের। কমলাক্ষ দে পুরকায়স্থর হাত ধরে তার দ্বার উদ্ঘাটন হয়। একসময় এই প্রেক্ষাগৃহের কোনো এক কক্ষে প্রান্তিক কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ গড়ে উঠেছিল। এমনকি বাল্যকালে অধ্যয়ন করেছিলেন জুবিন গর্গ। তা বক্তব্যের মাধ্যমে এদিন তুলে ধরেন কমলাক্ষবাবু। 1951 সালে নির্মিত এই প্রেক্ষাগৃহে সংস্কারের অভাবে তা পুরোপুরি জৌলুসহীন হয়ে পড়েছে। অত্যাধিক তৎপরতায় এবার 25 লক্ষ টাকা বিশেষ আর্থিক অনুদানে প্রেক্ষাগৃহকে নবরূপে সাজানো হচ্ছে। এদিন প্রেক্ষাগৃহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও একসময় এই প্রেক্ষাগৃহে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত জুবিন গর্গের কোনো প্রতিকৃতি না রাখায় সবাই হতাশ হয়ে পড়েন। সারা বিশ্বে যখন জুবিন গর্গ জনপ্রিয়তার শীর্ষে, সবার হৃদয়ে বিরাজমান, ঠিক আজকের তারিখে অবহেলিত হলেন অসমের সেই হার্টথ্রব। প্রশ্ন তুলছেন অনেকেই। 51ত ৰমণী মোহন ইনষ্টিটিউট স্থাপিত হৈছিল। আৰু আমাৰ এইটো অঞ্চলত এটাই আমাৰ এনেকুৱা বিশেষকৈ অডিটৰিয়াম বা আপুনি যদি ক'ব লগা হয় যদি এটা প্ৰতিষ্ঠান এটা আছিলে। আৰু এই প্ৰতিষ্ঠান লৈ আমি আমাৰ সাংস্কৃতিক জগতখন আমি আগলৈ লৈ গৈছিলোঁ। যদিও আজিৰ দিনত কেইটামান আৰু অডিটৰিয়াম হৈছে, কিন্তু আমাৰ 51ত প্ৰতিষ্ঠিত হোৱা এইখন ৰমণী মোহন ইনষ্টিটিউটে আমাৰ এখন। আৰু মই ভাবোঁ এই বৃহত্তৰ অঞ্চলত আৰু বেলেগ কোনো অডিটৰিয়াম নাছিলে, আৰু এখনেই আছিলে। এই অডিটৰিয়ামত ওপৰত আমাৰ কিডেন গাৰ্ডেন স্কুল এখন আছিলে। আৰু স্কুলত জুবিন গাৰ্গ তাতে পড়াশোনা কৰিছিল। আৰু তেওঁৰ চাইল্ডহুড অৰ্থাৎ KG1, KG2 লাইক দ্যাট, এনেকুৱা ক্লাছ 1, ক্লাছ 2 এই বিশেষকৈ কিডেন গাৰ্ডেনত স্কুলত পড়াশোনা কৰিছিল। আৰু পড়াশোনা কৰি কেনে তেওঁ গভৰ্ণমেণ্ট স্কুল হৈ তেওঁ বাহিৰলৈ লৈ গৈছিল। আজি মাননীয় মুখ্যমন্ত্ৰীক দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ লগে লগে মাননীয় মুখ্যমন্ত্ৰী আমাৰ শ্মশানৰ কাৰণে আৰু ৰমণী মোহন ইনষ্টিটিউটৰ মেৰামতিৰ কাৰণে 25 লক্ষ টকা চেংচন কৰিছিলে। আৰু আজি কামখিনি সম্পূৰ্ণ হ'ল। তো এই ইনষ্টিটিউটত আৰু আপোনাৰ বহুত ভাল মানুহে তাতে প্ৰগ্ৰাম কৰি থৈ গৈছে। আৰু আজি জুবিন গাৰ্গৰ নিচিনা এজন আৰ্টিষ্টে প্ৰগ্ৰাম কৰিছে। আৰু বাহিৰৰ পৰা বহুতখিনি আমাৰ বেলেগে হেৰিয়া নাছিলে। আৰু যিখিনি আমাৰ প্ৰগ্ৰাম হৈছিল, আমি বাংলাদেশৰ আৰ্টিষ্ট, বহুতৰ আৰ্টিষ্ট আহিছিল, আহি তাতে আমি প্ৰগ্ৰাম কৰিছোঁ। আজিৰ দিনত আমি এই ইনষ্টিটিউটৰ একদম অৱস্থাটো একদম বেয়া হৈ গৈছিল। যেতিয়া ভাঙি পৰি যাব এনেকুৱা এটা অৱস্থা হৈছিল। আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বিশেষকৈ 25 লক্ষ টকা দিয়াৰ কাৰণে আজি আকৌ মেৰামত কৰিব পাৰিলোঁ। আগন্তুক দিন যাতে এই ৰমণী মোহন ইনষ্টিটিউটৰ যাতে আমি আৰু ভালকৈ যদি ৰাখিব পাৰে, তাৰ কাৰণে নিশ্চয় অসম চৰকাৰৰ এই পদক্ষেপটো থাকিব। সমাজকে নেশামুক্ত করার বার্তা নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 20তম খোয়াই বিভাগীয় রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ। আগামী 21 এবং 22 মার্চ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 20তম খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানালেন যুব সংগঠনের নেতৃত্বরা। 20তম বিভাগীয় সম্মেলন উপলক্ষে
আমরা আজকে এখানে রক্তদান শিবির সংগঠিত করতে যাচ্ছি। আগামী 21 এবং 22 মার্চ 2026 20তম বিভাগীয় সম্মেলন আমাদের সুকান্ত ভট্টাচার্য নগর এবং আমাদের প্রয়াত কমরেড গৌরী পাল মঞ্চে আমরা সংগঠিত করতে যাচ্ছি। এই সম্মেলন 2 দিন চলবে। ক্ষয়ের বিভিন্ন এলাকা থেকে সংগ্রামী প্রতিনিধিরা এই সম্মেলনে এসে হাজির হবেন। এই সম্মেলন উপলক্ষে আজকের যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা সামাজিক দায়বদ্ধতা, মানুষের জন্য এই যে আত্মমুক্তটা আছে এটা সর্বত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিন আমরা সুস্থ সমাজ গড়ার জন্য, নেশামুক্ত করার সমাজ গড়ার জন্য আমরা জেএফআই উদ্যোগী ভূমিকা গ্রহণ করব এবং তার মধ্যে দিয়ে একটা সুন্দর, সুস্থ এবং নির্মল আমরা পরিবেশ গড়ার জন্য। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।